বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর। অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেয়া ৩ রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। Mr. President, you spoke about Prime Minister Modi as a tough negotiator. জনের মধ্যে নরেন্দ্র মোদীর কার্যকলাপে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাননীয় সভাপতি, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি, কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। দর্শক, পূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনূস এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছবি ব্যঙ্গ করে মূর্তির পায়ের নিচে রেখেছে। ভারতের এরকম কর্মকাণ্ড দেখে আবার কঠিনভাবে কেঁপে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি জাতিসংঘে অগ্নিজোড়া হুঙ্কার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার কঠিনভাবে ধরা খেয়েছে নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র গেলে গ্রেপ্তার হতে পারে তার নেতা কর্মীরাও। আসুন দেখে আসি কি বলছে ডোনাল্ড ট্রাম্প, এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। দুর্গাপূজা আসছে। ভারতে থিমেটিক পূজা খুবই জনপ্রিয়। থিমে নতুনত্ব আনার বিষয়ে তাদের চেষ্টাও চোখে পড়ার মতো। সেই নতুন বিষয়টি সম্মানজনক হোক অথবা ফানি। এবার কলকাতায় তেমনই চেষ্টা করেছেন শিল্পীরা, যা রাষ্ট্রীয়ভাবে তাদের দেউলিয়াত্বকেই সামনে নিয়ে এসেছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর। অন্যদিকে দেবী দুর্গার হাতে কাটা নরমুণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখের আদলে। ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেয়া ৩ রাষ্ট্রপ্রধানের মুখের আদলে অসুরের অবয়ব প্রতিস্থাপন করে পূজার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গে। পূজার থিমের এমন ব্যতিক্রমী উপস্থাপনা কূটনৈতিক শিষ্টাচার বিরোধী হলেও পূজা উদ্যোক্তারা জানিয়েছেন বিষয়টিকে দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনা হিসেবেই তারা দেখছেন। রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে নজরে এসেছে ডক্টর ইউনূস ও শেহবাজ শরীফকে অসুর বানানোর দৃশ্য। ব্যতিক্রমী এই পূজা মণ্ডপে প্রবেশ করলে দর্শনার্থীদের চোখে পড়ছে দুর্গার পায়ের নিচে অসুরকে, যার চেহারা হুবহু ফুটিয়ে তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদলে। অন্যদিকে দেবী দুর্গার হাতে রয়েছে একটি কাটা নরমুণ্ড। এর মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আদলে। তৃতীয়া থেকেই প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ভিড় জমাচ্ছেন অভিনব এই থিমের পূজা প্যান্ডেল ও প্রতিমা দেখতে। পূজা কমিটির দাবি, তাদের এবছরের পূজার থিমের নাম দহন। দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনাই তাদের মূল উদ্দেশ্য। এবারের বহরমপুরের আরেক পূজা মণ্ডপের বিশেষ আকর্ষণ ডোনাল্ড ট্রাম্প রূপী মহিষাসুর। ব্লন্ড চুল, ফর্সা গায়ের রঙের এই মহিষাসুরের দৃশ্য ফুটিয়ে তুলেছে মুর্শিদাবাদের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি। ৫৯তম বছরের দুর্গাপূজায় ডোনাল্ড ট্রাম্পের আদলে এই পূজা কমিটি মহিষাসুরের মূর্তি তৈরি করেছেন শিল্পী অসীম পাল। শয়ে শয়ে দর্শনার্থী এই অসুর দেখতে জড়ো হচ্ছে মুর্শিদাবাদের এই মণ্ডপে। পূজা কমিটির উদ্যোক্তারা বলছেন, বিশ্বাসঘাতকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাই তাকে মহিষাসুর রূপ দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু এবং বৈদেশিক নীতিতে যোগ্য পার্টনার বলেই মনে করেছেন। অথচ ট্রাম্পের কাজকর্ম ভারতের নেতিবাচক প্রভাব ফেলছে। সেই থেকেই তার প্রতি বিরূপ মনোভাবই মহিষাসুরের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। দুর্গাপূজায় এমন মহিষাসুর রূপে বিখ্যাত ব্যক্তিদের মুখাবয়ব ফুটিয়ে তোলার বিতর্কিত উপস্থাপনা পশ্চিমবঙ্গে প্রথম নয়। কসবায় ২০২২ সালে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার দুর্গাপূজায় অসুরের চেহারা ফুটিয়ে তোলা হয় অবিকল ভারতীয় জাতির জনক মহাত্মা গান্ধীর মুখের আদলে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। মাননীয় সভাপতি, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি, কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনীতি
এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। জাতিসংঘের একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে। মাননীয় সভাপতি, বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের একটি শান্তির সংস্কৃতি আমরা গড়ে তুলব, যেখানে সর্বস্তরের সহনশীলতা, অহিংসা, সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে। গত 3.5 দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ। এমনকি এই মুহূর্তে প্রায় 6,000 বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের আওতায় দায়িত্ব পালন করছে। আজ পর্যন্ত মোট 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন। একাধিক গবেষণায় একথা বারবার প্রমাণিত হয়েছে। দর্শক, ভারতের এরকম কর্মকাণ্ড নিয়ে সারা বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। দর্শক, মূর্তি বানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই 3 নেতাকে যেভাবে তারা মূর্তি বানিয়ে মূর্তির পায়ের নিচে রেখেছেন তা দেখে ভারতের হিন্দুরাই খেপে গিয়েছে বিজেপির উপর। বিজেপি নেতাদের জ্ঞানহীন এরকম কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছেন না কংগ্রেস নেতা কর্মীরা। দর্শক, এতে এই ভারতে আরো উত্তাল অবস্থা তৈরি হয়েছে। দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে আরো কোন পর্যায়ে যায় সেটি কিন্তু বলা যাচ্ছে না। এ নিয়ে বাংলাদেশও প্রতিক্রিয়া জানাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেছেন নরেন্দ্র মোদীর কার্যকলাপে তিনি হতাশা প্রকাশ করছেন। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এরকম মূর্তি বানানোর ঘটনা কিন্তু এবার সারা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেবে। দর্শক, পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।